আমার কথা ছাড়া এই এলাকায় কোনো কাজ হয় না। সুয়ার কা বাচ্চা! আমরা প্রতিবাদ করলে আমাদের বুকের উপর গুলি চালাচ্ছে। অচেনা কোনো অনুভূতি গেল মন। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র নির্মাতা SM শফিউল আজম। চলুন তার সঙ্গে আড্ডা দিব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আল্লাহর রহমতে ভালো। আপনি চলচ্চিত্র বানিয়েছেন উদীয়মান সূর্য। হ্যাঁ, এই চলচ্চিত্রটা বানানোর আগে আপনি চলচ্চিত্রে আসার ইন্সপায়ার হন কিভাবে? অ্যাকচুয়ালি আমি তো মিডিয়াতেই কাজ করতাম। আমার টেলিভিশন নাটক নির্মাণ, বিজ্ঞাপন নির্মাণ, ডকুমেন্টারি নির্মাণ, এটা তো কাজ করতাম। তো সবারই স্বপ্ন থাকে তো বড় পর্দায় যাওয়া। আমারও মেন স্ট্রিমে সিনেমা বানানোর স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে একটু দেরি হয়ে গেল। কারণ হচ্ছে যে আমার প্যাশন আবার আর একটা সাইডে, আমি হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার। আমি ইন্টারন্যাশনালি ন্যাশনালি পর্যায়ে হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করে থাকি। জানেন আমার একটা ন্যাশনাল এনজিও আছে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম IDF। এইটার কাজে আমার একটু বেশি সময় ব্যয় করতে হয়, যে কারণে আমি সিনেমার সাথে ওইভাবে সময় করতে পারি না। তো তাও যত ব্যস্ততাই থাক, আমি কিন্তু একটা সিনেমা কমপ্লিট করেছি যার নাম উদীয়মান সূর্য। আশা করছি এই সিনেমাটা 18ই এপ্রিল 2025 শুভ মুক্তি হবে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। আমার মনে হয় যে সিনেমার যে দুঃসময় চলছে, এই দুঃসময়ে আমার সিনেমাটা একটা দর্শকের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? চলচ্চিত্র আমার এইটাই প্রথম। হ্যাঁ, এটাই একটি? প্রথম। এইটা রিলিজের পরে জুলাইতে আমার নতুন প্রজেক্ট আসবে ইনশাল্লাহ। জি, এবার একটু কমার্শিয়াল ঘরানা ছবি নির্মাণ করব। আসলে শুভকামনা আপনার নতুন সিনেমার জন্য। হ্যাঁ, তো আপনি চলচ্চিত্রের আগে আপনি অনেক নাটক বা ডকুমেন্টারি হ্যাঁ। কাজ করেছেন। তো এই কাজ করার সময় কোনো বিপদের সম্মুখীন হইতে হয়েছিল? কাজ করতে যে বিপদের সম্মুখীন খুব বেশি হয়নি, তবে এই জগতে, মিডিয়া বা চলচ্চিত্র জগতে যে সমস্যাটা হয়, যে প্রডিউসার সংক্রান্ত একটা জটিলতা থাকে। আমার সিনেমাটা শুরু করছিলাম তখন অন্য একজন প্রডিউসার ছিল, উনি প্রথম লটেই আমাকে কাজে ফাঁসিয়ে দেয়। তারপরে আমি নিজেই ইন্সপায়ার হয়ে নিজেই প্রডিউস করে সিনেমাটা কমপ্লিট করেছি, সেটা উদীয়মান সূর্য। উদীয়মান সূর্যর ক্ষেত্রে। এটা। কিন্তু এখন থেকে আমি যেটা হয়েছে, আমি ন্যাচারাল সিনেমা বানানোর জন্য আর কারোর কাছে প্রডিউস করার জন্য যাব না। এখন থেকে আমি নিজেই প্রডিউস সিনেমা করি, তো নিজেই নির্মাণ করি। প্রযোজকই নাই ভাই, যাবেন কার কাছে? এই কারণেই ওই স্বপ্ন আমার মধ্যে নাই, আমি নিজেই প্রযোজক। আমি সিনেমাটা আসলে একটা ড্রিম আমার। যারা নির্মাণ করে তার একটা সন্তানের মতো ভালো লাগার জায়গা থাকে, একটা সৃষ্টির মধ্যে যে আনন্দ আছে, এই সৃষ্টি করার জন্য আসলে অন্যের দ্বারা, অন্যের টাকায় যদি আমি নির্মাণ করতে যাই, তখন হয় কি, তার কিছু আইডিয়া আমাকে ইনক্লুড করতে হয়, তার পরামর্শ, বুদ্ধি, যেটা আমার সিনেমার জন্য আদৌ প্রয়োজন পড়ে না। গল্পটি কি আপনি নিজেরই হ্যাঁ, লিখেছেন? এটা আমি সবসময় কাজ করি। আমি নাটক নির্মাণ করি, আর সিনেমা নির্মাণ করি, আর বিজ্ঞাপন স্ক্রিপ্ট আমি নিজেই করি, যেহেতু আমি নিজেই লেখক, আচ্ছা, নাটককার। আচ্ছা। কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকের উপর ডিপ্লোমা করেছি। সেখানে স্ক্রিপ্ট রাইটিং, ডিরেকশন, লাইট, সেট, এগুলো সম্পর্কে পড়ালেখা করেছি। জি জি জি। যে কারণেই আমি গল্পটা অন্যর কাছ থেকে নেই না। তো আপনি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র কেন নির্মাণ করলেন? এটা আসলে পুরাপুরি মুক্তিযুদ্ধের সিনেমা বলবো না, মুক্তিযুদ্ধের সমসাময়িক গল্প, কিন্তু আসলে এটার মধ্যে ওই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু একটা লাভ স্টোরি রয়েছে, এবং ওখানে হিন্দু এবং মুসলিম একটা কনফ্লিক্টও রয়েছে গল্পের মধ্যে। আচ্ছা তো পুরাপুরি আমি যুদ্ধের ছবি এটা আমি বলবো না। আচ্ছা আচ্ছা। এটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি, কিন্তু এটা অ্যাকশন এবং লাভ দুটা সমন্বয়ে তৈরি গল্প। এটা সেমি কমার্শিয়াল ফরম্যাট বলা যায়। আচ্ছা, তো আপনার বর্তমান চলচ্চিত্র বা ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলুন। বর্তমান চলচ্চিত্র অবস্থা? চলচ্চিত্র কিন্তু ভালোই নির্মাণ হচ্ছে। আমি মনে করবো এখন যেসব সিনেমা নির্মাণ হচ্ছে একেবারে খারাপ না, ভালোই হচ্ছে। তবে বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে একটা বিষয় রয়েছে, আমি নতুন, তারপরও আমার কাছে মনে হচ্ছে, আমি যতটুকু অ্যানালিসিস করেছি সেখান থেকে মনে হচ্ছে এখানে সিনেমা হলকে ধরে রাখার জন্য, এবং এখানে যে প্রডিউসার যে লগ্নি করবে টাকা, লগ্নিকৃত টাকা ব্যাক আসার একটা নিশ্চয়তা থাকার একটা লিঙ্কেজ ডেভেলপ করা দরকার। যে সিনেমাটা হলে কয়টা টিকিট রিয়েলি বিক্রি হচ্ছে, ওই টাকার পার্সেন্টেজ পরিচালক যথাযথভাবে পাচ্ছে কিনা, এটা টিকিটিং সিস্টেম যদি চালু করা হয়, তাহলে আমার মনে হয় প্রযোজক বাঁচবে, আর প্রযোজক বাঁচলেই নতুন নতুন চলচ্চিত্র হবে এবং সিনেমা হলও বাঁচবে, এটা আমি মনে করি। আপনার সাথেও আমি একমত। এখন আমাদের বাংলা চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ক্যামেরার দিকে তাকিয়ে, হ্যাঁ। যাতে আমাদের চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে।
দর্শকদের আসলে বলার একটাই বিষয়, কারণ চলচ্চিত্র নির্মাণ করা হয় দর্শকের জন্য। দর্শক যদি প্রেক্ষাগৃহে আসে, চলচ্চিত্র দেখে স্বতঃস্ফূর্তভাবে, তাহলে চলচ্চিত্র শিল্প বাঁচবে এবং সিনেমা হল গড়ে টিকে থাকবে। আমি প্রত্যাশা করব দর্শক, এখন খুব ভালো ভালো সিনেমা হচ্ছে, আপনারা প্রেক্ষাগৃহে আসেন, পরিবার সহ আসেন। কারণ 90 দশকের পরে যে অশ্লীলতার যুগ এসেছিল চলচ্চিত্রে, এখন সেইগুলো নাই। এখন অনেক শিক্ষিত মেধাবী তরুণরা নতুনত্ব সিনেমা নির্মাণ করার চেষ্টা করছে। আপনারা আসুন, নতুন চেষ্টা কেমন হচ্ছে দেখুন। আশা করি আপনাদের প্রত্যাশা পূরণ হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ভাই, আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের এই সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।